আস্তে বসো 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 বসো। মাথা ঘুরে গেল নাকি? এগুলো রাখো, রেখে দাও। জল খাবে? একটু জল দি। না না কিচ্ছু হয়নি, আসলে এই যে চাদরটা পায়ে জড়িয়ে পড়ে যাচ্ছিলাম। আপনাকে কিছু করতে হবে না, আমি করে নিচ্ছি। তা বললে কি হয়? আপনি তো এ বাড়ির অতিথি, আর আপনার সেবা না করে আপনাকে দিয়ে কাজ করিয়েছি জানলে ম্যাডাম আমাকে খুব বকা দেবে। অতিথি তো বটে, আসলে ওই 2-4 দিনের অতিথি। চিন্তা নেই, আমি কোনোভাবে বলবো না আপনার ম্যাডামকে কিছু। আসলে আমি তো স্বেচ্ছায় আপনাকে বলছি যে আমি কাজটা করে দিচ্ছি, আমি করে নিতে পারবো। আপনি আসুন, আমি করে নিচ্ছি। আচ্ছা ঠিক আছে, তাহলে কিছু দরকার হলে কিন্তু আমাকে অবশ্যই ডাকবেন। হ্যাঁ। এই বাড়িতে এমনিতেই অতিথির মতো থেকে না এই সেবা নিতে আমার খুব অস্বস্তি হচ্ছে। ফোনটা কোথায়? মন্দিরে হয়ে অশান্তির সময় ব্যাগটা ছেড়ে ফোনটাই হারিয়ে গেল। কি করবো এখন? ফোনটা না থাকলে তো আমি মামুনের খোঁজও নিতে পারবো না। আমি কলকাতা আসার পর মহাজন আবার কোনো ঝামেলা করলেও না তো। কবে আসবে তার ঠিক নেই, কবে গেছে আর আমি এখানে। এবার আমি চলে তালা। কে তালা দিয়েছিস রে? কোন হতচ্ছাড়া তালা দিয়েছে আমার বাড়িতে? কে তালা দিয়েছিস? আমি দিয়েছি। আমি দিয়েছি মানে? কেন দিয়েছিস বল, কেন দিয়েছিস? সেদিন সবার সামনে তো বললাম, 5 জনের সামনে তো কথা দিলাম যে বানি যাবে শহরে, বিদ্যুৎকে খুঁজে বার করবে, টাকা জোগাড় করে তোর মুখে ছুঁড়ে মারবে, তোর দেনার টাকা সব শোধ করবে। তাহলে তালা কেন দিলি? তোমার ছেলে বৌমা কতদিনে আসবে, ততদিন অব্দি আমি হাপির তেজ করে বসে থাকবো ভেবেছি? হ্যাঁ, এক হাতে টাকা দাও, অন্য হাতে চাবি নাও। এ আবার কি কথা? তালা না খুললে আমি থাকবো কোথায়? এত বড় মুশকিল হলো সত্যি তো। এই একটা উপায় আছে, যতদিন না বানি ফিরছে ততদিন তুমি আমার বাড়িতে বরং কাজকর্ম করো না। মানে বাবা, ততদিনে তোমার দিনাও খানিক শোধ হয়। রাজি থাকলে বলো, তাহলে তালাটা খুলে দিই। চুপ কর হতচ্ছাড়া, এই বয়সে আমাকে দিয়ে তুই ঝিগিরি করাবি? কি আর করবে বলো মাসি, তুমি তো আর তোমার বউয়ের মতো রান্না বান্নাও করতে পারো না, আর তোমার সেই বয়সও নেই যে। ও মোর দরদিয়া, সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে 7টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।